নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই গ্রিন লুক গার্ডেনে স্বাগত। বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আম গাছ। কেননা আমাদের প্রত্যেকটা আম গাছেই কিন্তু এইভাবে মুকুল চলে এসেছে। আর আমাদের এখন সবথেকে বড় কাজ হচ্ছে এই সমস্ত মুকুলগুলো যাতে সুস্থভাবে বেড়ে ওঠে, আর সেখান থেকে যাতে আমরা অধিকাংশ মাত্রায় ফলন পেতে পারি সেটাকেই নজর দেওয়া, এবং সেই হিসাবেই কিন্তু আমাদের কাজ করে যেতে হবে এই সমস্ত মুকুলগুলোর উপরে। আজকে সেই নিয়েই বলবো যে আমরা এই মুকুলগুলোর কি যত্ন পরিচর্যা নেব যাতে করে মুকুলগুলো সুন্দরভাবে প্রস্ফুটিত হতে পারে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ যেন গুটি সেট করতে পারে, আমরা যেন ফলন ফলাতে পারি আমাদের ছাদ বাগানগুলিতে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটি অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। সেইভাবে আপনারা চললে অবশ্যই একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এই যে আমাদের মুকুলগুলো প্রত্যেকটা গাছে যে আসা শুরু করেছে, অনেকটাই বড় হয়ে গেছে। যখনই আমাদের মুকুলগুলো আসা শুরু করে তখন থেকেই আমাদের কিন্তু রোগ প্রতিরোধের জন্য একটা আলাদা প্রোটেকশন কিন্তু দিতে হয় এই সমস্ত মুকুলগুলিকে। কেন এই সময় আমাদের পোকামাকড়ের একটা বংশ বিস্তারের সময়, যা আমাদের এই সদ্য যে মুকুলগুলো আসে তাতে প্রচুর পরিমাণে কিন্তু আক্রমণ ঘটায়, যা আমরা খালি চোখে সেইভাবে দেখতে পাই না। যেখানে সবথেকে বেশি খারাপ করে হপার পোকা আর হচ্ছে থিপস। আর এই দুটো জিনিস তার সঙ্গে আপনাদের চোষক পোকাও থাকে, যা আমাদের মুকুলের রসগুলোকে চুষে খেয়ে নেয়। ফলে প্রস্ফুটিত হওয়ার আগেই কিন্তু মুকুল নষ্ট হয়ে ঝরে পড়ে। সেই জন্য প্রথম কাজ যেটা আমাদের হবে সেটা একটা ভালো কীটনাশক প্রয়োগ করা। তার পাশাপাশি আমাদের যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, দিনের বেলায় গরম, রাতের বেলায় ঠান্ডা, কুয়াশা পড়ে, এই সময় কিন্তু ফাঙ্গাসের অধিক মাত্রায় কিন্তু আমাদের গাছগুলোকে লক্ষ্য করা যায়। সেখান থেকেও কিন্তু আমাদের এই সমস্ত গাছগুলোকে কিন্তু বাঁচাতে হবে, যাতে আমাদের ফাঙ্গাস যেন আমাদের গাছগুলোতে না লাগতো। অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের মুকুলগুলো কি হয়, কালো হয়ে ঝরে পড়ে। এগুলো সাধারণত ফাঙ্গাসের কারণেই কিন্তু ঘটে। সেই জন্য আমাদের কীটনাশকের পাশাপাশি একটা ভালো একটা ফাঙ্গিসাইডও আমাদের গাছে কিন্তু এই সময় স্প্রে করতে হবে। আমরা স্প্রেটা এমনভাবে সারবো, আমরা 1 লিটার জল নেবো। সেই 1 লিটার জলে আমরা যদি কন্টাক্ট ফাঙ্গিসাইড, আমরা এই সময় সিস্টেমিকটা ব্যবহার করব না, এই সময় আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইড, যেটা আমাদের সবথেকে ভালো কাজ এই সময় দেবে সেটা হচ্ছে অ্যান্ট্রাকল। এই অ্যান্ট্রাকল যদি আপনারা নেন তাহলে নেবেন 1 লিটার জলে 2 গ্রাম। তার সঙ্গে সাইফারমেথ্রিন গ্রুপের যে প্রফেক্ট সুপার, সেটি নেবেন আপনারা 1.5 গ্রাম বা 1.5 ml নিয়ে আমরা সমস্ত গাছকে সুন্দর করে কিন্তু স্নান করে দেবো, পুরো একদম ভিজিয়ে স্নান করে দেবো, যেন আমাদের কোনো রকম পোকার কোনো রকম সমস্যা যেন না থাকে। আর এটি আমাদের করতে হবে 10 দিন ছাড়া ছাড়া। তবে হ্যাঁ, মুকুল ফুটে গেলে, যখন মুকুলগুলো ফুটে যাবে সেই সময় কিন্তু আর আমরা এইভাবে আর কীটনাশক হোক বা ফাঙ্গিসাইড হোক এটা কিন্তু আমরা স্প্রে করতে পারবো না। এই যে মুকুলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো কিন্তু প্রস্ফুটিত এখনও হয়নি। যখন এইরকম দানা অবস্থায় থাকবে তখন আপনারা স্প্রে করবেন। সে 1 বার হোক, 2 বার হোক, 3 বার হোক, 10 দিন ছাড়া ছাড়া আপনারা স্প্রে করবেন। কিন্তু যখন মুকুলগুলো এইভাবে প্রস্ফুটিত হয়ে যাবে, এখানে মুকুলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ফুটে গেছে, এই ফুটে গেলে কিন্তু আমাদের আর কোনোভাবে কিন্তু স্প্রে করতে পারবো না। সে শুধু যে ফাঙ্গিসাইড বা কীটনাশক শুধু যে স্প্রে করতে পারবো না তা না, সমস্ত কিছু যে কোনো মানে স্প্রে জাতীয়, জল জাতীয় জিনিস আমরা মুকুলে কিন্তু দিতে পারবো না। সে খাবার হোক বা আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট হোক, আমাদের পিজিআর হোক, আমরা কোনো রকমভাবে কিন্তু কোনো কিছু স্প্রে করতে পারবো না যখন আমাদের এইভাবে ফুলগুলো প্রস্ফুটিত হবে। তার কারণ হচ্ছে কি না, আমাদের প্রথম যে ফাঙ্গিসাইড বা আমাদের যে কীটনাশক সেটা কি করবে না, আমাদের যে পলিনেটার আছে, যে প্রজাপতি মৌমাছি আমাদের যে পলিনেশনের সহায়তা করে, তারা কিন্তু দূরে সরে যাবে, তখন আমাদের পলিনেশন সঠিকভাবে কিন্তু ঘটবে না। দ্বিতীয়ত, আমরা যদি জল স্প্রে করি বা আদার্স অন্য যে সমস্ত জিনিসগুলো আমরা যদি স্প্রে করি, তাহলে কি হবে না, আমাদের ফুলের মধ্যে যে ছোট ছোট রেণু থাকে সেই রেণুগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। ফলে আমাদের পলিনেশনে কিন্তু প্রচুর পরিমাণে বাধা ঘটবে। সেই জন্য আমরা যখন ফুল ফুটে যাবে সেই অবস্থায় কিন্তু কোনোভাবে কোনো জিনিস, এমনকি জলও পর্যন্ত কিন্তু আমরা মুকুলে স্প্রে করব না। এটা গেল আপনাদের
মুকুলটাকে সুস্থ রাখতে, ভালো রাখতে এটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেটা হচ্ছে সেটা কি না, আমাদের এই সময় গাছের নিউট্রিশনের যে ডেফিসিয়েন্সি সেটাকে কিন্তু সবসময় দূরে সরিয়ে রাখতে হবে। তার জন্য আমাদের বিশেষ করে দিতে হবে পটাশিয়ামযুক্ত খাবার, তার সঙ্গে আমাদের দিতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট, যে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমরা সমস্ত কিছু কপার, সালফার, ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক, আয়রন, তারপরে আপনার সালফার সমস্ত কিছু থাকবে। কিন্তু তার মধ্যেও আমাদের বোরন আর জিঙ্কের ব্যবহারটা কিন্তু বেশি মাত্রায় করতে হবে। সেই জন্য আপনারা স্প্রে আকারে যখন আপনাদের গুটি এইভাবে থাকবে ফুটন্তর আগে অবস্থায়, সেই সময় আপনারা স্প্রে করে খাবারটা দেবেন। কিন্তু যখন আমাদের ফুলগুলো যখন ফুটে যাবে তখন কিন্তু আমরা গাছের গোড়ায় খাবারটা দেবো, সেই লিকুইড খাবার দেবো। আমরা এই সময় কোনো ভারী খাবার বা জৈব কোনো খাবার আমরা গাছে এই সময় দেবো না। আমরা যা কিছু এই সময় দেবো সেটা হচ্ছে লিকুইড খাবার। যে লিকুইড খাবারের রেশিওটা হবে কি না, আমরা এখানে 1 লিটার জল নেব, সেই 1 লিটার জলের মধ্যে 0,52,34 যেখানে পটাশিয়াম, ফসফরাস থাকবে, তার সঙ্গে আমরা যে কোনো একটি ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট নেব। তাহলে 0,52,34টা আমরা নেবো কতটা না, 1 লিটার জলে হচ্ছে 2 গ্রাম। আমরা যে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা বায়োভিটা এক্স, তারপরে আপনার অ্যাগ্রোমিন গোল্ড, মোবিন, যেটাই থাকুন না কেন আপনাদের কাছে, আপনারা 1 থেকে 1.5 ml, আর যদি পাউডার ফর্মে থাকে তাহলে আপনারা 2 গ্রাম নেবেন। আর তার সঙ্গে আমাদের এক্সট্রা যে বোরন 20 সেটা নিতে হবে 1 গ্রাম। নিয়ে আমরা সুন্দর করে কিন্তু স্প্রে করব, সমস্ত গাছে কিন্তু সুন্দর করে স্প্রে করব। স্প্রেটা এমনই করব যেন পুরো গাছ পুরো যেন স্নান করে যেতে পারে, সেইভাবে আমরা স্প্রে করব। কখন স্প্রে করব না, যখন আমাদের ফুলগুলো ফুটবে না সেই সময়। কিন্তু ফুল ফুটে গেলে তখন আমরা স্প্রে করব না, তখন আমরা গাছের মাটিতে, এই মাটিতে কিন্তু সেই খাবারটাকে কিন্তু দিয়ে দেবো। তখন আমরা গাছের মাটিতে প্রয়োগ করব। এই খাবারটা দেবো কখন না, প্রত্যেক সপ্তাহে 1 দিন করে। প্রত্যেক সপ্তাহে 1 দিন করে যদি আপনাদের অসুবিধা থাকে আপনারা 10 দিন ছাড়া ছাড়াও দিতে পারেন। বন্ধুরা, এখানে যে মুকুলটা দেখতে পাচ্ছেন এটা প্রায় ডিসেম্বর মাসেই মুকুলটা চলে এসেছিলো। ছোট ছোট দানাও কিন্তু ধরা শুরু করে দিয়েছে। এই সমস্ত দানা যখন একটু বড় হবে, আর একটু বড় হবে, তখন আমরা কি করব না, তখন আমরা জৈব মিক্স খাবারটা গাছের গোড়ায় কিন্তু দেবো। যখন এই যে দানাটা এখন ছোট ছোট দানা হয়েছে, এই দানাটা যখন আরেকটু বড় হবে, একটু মার্বেল সাইজ ধারণ করবে, সেই সময় আমরা জৈব খাবার গাছে গোড়ায় দেবো। এই সময় আমরা কিন্তু গাছের গোড়া কোনো রকমভাবে খুঁচাবো না, কোনো রকম ভারী খাবার, বিশেষ করে নাইট্রোজেনযুক্ত খাবার আমরা কিন্তু মোটেই দেবো না। কারণ নাইট্রোজেনযুক্ত খাবার দিলেও আমাদের এখানে যে ফুল এসছে, আমরা হয়তো ভাবতে পারি মুকুল তো চলে এসছে আবার কি, কিন্তু আমাদের এই মুকুল ঝরতে কিন্তু সময় লাগবে না। যখনই তারা নাইট্রোজেনযুক্ত খাবার পেয়ে যাবে তখন কিন্তু মুকুলগুলোকে কিন্তু ঝরিয়ে ফেলবে। সেই জন্য নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু কোনো মতেই দেওয়া যাবে না। কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, আলুর খোসা ভেজানো জল, এগুলোতে আমরা কি জানি না প্রচুর পরিমাণে এতে কী থাকে, পটাশিয়াম থাকে, সালফার থাকে, এবং আমাদের এতে নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় উপাদানগুলোও কিন্তু থাকে, যা আমরা কিছুদিন ভিজিয়ে রেখে সেই জলটাও গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করতে পারি। কিন্তু সবজি ভেজানো যে তরল লিকুইড সার, যেটা আমাদের কিচেন কম্পোস্ট বলি, সেটা কিন্তু দেওয়া যাবে না। মোটামুটি বন্ধুরা, আমাদের মুকুলের যে অতি যত্ন করতে হবে তা না, কিন্তু সামান্য কিছু কেয়ার যদি আমরা করতে পারি, যদি আমরা মুকুলগুলোকে সুস্থ রাখতে পারি, নিউট্রিশনের অভাব দূর করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছ ভরে আম আসতে কোনো বিপত্তি কিন্তু থাকবে না। সেই জন্য আপনারা এই কটা জিনিস ফলো করুন। এইভাবে আপনারা আপনাদের গাছগুলোকে পরিচর্যা যত্ন নিন, দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু মুকুল আসবে। কেননা আমরা ছাদ বাগানে যখন একটা আম গাছ রোপণ করি, আমাদের কিন্তু অনেকটাই আশা জুড়ে থাকে আমরা গাছগুলো থেকে যেন একটা ফলন পেতে পারি। সেই জন্য সেই আশা এবং সেই যে আমাদের আকাঙ্ক্ষা, সেটা পূর্ণ করতে কিন্তু আমাদের আম গাছগুলো আমাদের সঙ্গ দেয়। আমরা সামান্য কিছু যত্ন পরিচর্যা যদি তাদের উপরে করি, তারা রিটার্ন কিন্তু আমাদের অতি অবশ্যই দেবে। সেই জন্য আপনারা এইভাবে পরিচর্যা করুন, ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন।
তাহলে আজকের মতন বন্ধুরা আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকটা গাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মুকুল চলে এসছে। এর পরবর্তী আপডেট ফের আপনাদের দেবো। ততক্ষণ আসি।